मेरा रक्षाबंधन। কার সাথে কথা বলছিলে ফোনটা দেখি? এই ভুলটা কিন্তু তুমি করো না। তুমি বুকে ধমকি আমাকে নিজের কন্ট্রোলে আনতে পারবে না। আমি কখন কি করছি, কার সঙ্গে কথা বলছি, এই বিষয়ে জানার তোমার কোনো অধিকার নেই। অনেক কিছুই যায় আসে, কারণ তোমার সম্পর্ক আছে আমার বোনের সাথে, আর এখন তার গর্ভে যে সন্তান আছে তার সাথে। তাই তোমায় বারবার মনে করিয়ে দিচ্ছি, রশনির যদি কোনো রকমের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ছাড়ব না। আর তোমার এই খামখেয়ালে আর করতে দেব না তোমায়, তাই দাও ফোন। তোমার সাহস কি করে হয় আমার হাত থেকে ফোন নেওয়ার? ফোনটা ফেরত দাও, ফেরত দাও ফোনটা। কতটা জলে আছো আমি খুব ভালো করেই জানি, বুঝতে পেরেছো? তাই তোমায় সচেতন করছি। তোমার পিসির ওই নোংরা কথাগুলো শুনে ভুলভাল কাজ করা বন্ধ করো, আর মানুষের মতো মানুষ হওয়ার তো চেষ্টা করো, কারণ রশনি আর তার সন্তানের পাশে থাকাটা তোমার খুব প্রয়োজন। বুঝতে পারছো আমার কথা? আর একটা শেষ কথা, আমার লক্ষ্য তোমার ওপর সব সময় থাকবে। তোমার পছন্দ হোক বা না হোক, আমার কিচ্ছু এসে যায় না। রশনি, এই দেখ কি কি নিয়ে এসেছি। দাঁড়াও দাঁড়াও, আমি সাহায্য করছি তো। তুই চুপচাপ ওখানে বস, বিশ্রাম নে। দাদা আমাকে দাও। আরে ছেড়ে দে, নইলে এগুলো সব পড়ে যাবে। দেখ, তোর এই পছন্দের সব খাবার আমি নিয়ে এসেছি, এগুলো সব খেয়ে শেষ করবি। এগুলো খেলে তুইও ভালো থাকবে, আর আমার ছোট্টি রশনিও ভালো থাকবে, আর তার মামার মতো একদম শক্তিশালী হবে। দাও, আমিও সাহায্য করছি। এখন তোমাদের দুজনের কাঁধে বড় দায়িত্ব আসতে চলেছে। আমি চাই এখন তোমরা দুজন একে অপরকে বোঝো। আর একটা কথা শোনো, আমি তোমার কাছ থেকে শুধু এটুকুই আশা করি যে তুমি আমার বোন আর তার হবু সন্তানের কথা ভাবো, তোমার পরিবারকে ভালোবাসো, আর তাদের প্রতি তোমার দায়িত্বটা বোঝো। আর তুমি যদি এগুলো সব করতে প্রস্তুত হও, তাহলে আমিও সবাইকে নিয়ে সুখে থাকব। এক মিনিট, চলো এটা সেট করে রাখি। এসো। যদি এই বাচ্চাটা দাদা আর সমরবাবুর সম্পর্কটা ঠিক করে দেয়, তাহলে আমি সমরবাবুর এই ভুলটাকে ক্ষমা করে দিতে রাজি আছি।
রোশনি মা, এটা আমি স্পেশালি নিজে হাতে তোর জন্য বানিয়েছি। এটা খেলে বাচ্চা স্বাস্থ্যবান হবে। আর এখন কিন্তু তোর নিজের খেয়াল রাখা উচিত। রোশনি, এবারে তোর নিজের আর তোর এই বাচ্চার খেয়াল রাখতে হবে। ভালো করে শোন, যাকে তাকে নিজের চারপাশে ঘুরঘুর করতে দিবি না। কে জানে কার কি নজর লেগে যাবে। ঠিকই বলেছেন আপনি দিদিমা। একটা কাজ করো, তুমি কনককে গিয়ে একটা লিস্ট দিয়ে দাও যে রশনি কি খাবে আর কি খাবে না। ও রান্নাঘরেই আছে, দুধ গরম করছে। সেই দুধ খেয়ে আমার রশনি আর ছোট্ট রশনি দুজনেই শক্তিশালী হবে। আরে বা, শিবা মামা তো এখনই জানতে পেরে গেছে যে রোশনির বাচ্চা ছোট রোশনি হবে। তা নয় তো কি। ঠিক আছে, নে শোনা, এবারে খা, বসে খা, আয়। রান্নাঘরে কনক তাহলে দুধ গরম করছে। যাক, আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। তারপর যেই রোশনি ওই দুধটা খাবে, এত আনন্দ সব বেরিয়ে যাবে। হ্যাঁ মা। আরে না না, ওই রশনির জন্য না ভিজে বাদাম দিয়ে কেশরের দুধ বানাচ্ছি, একটা কলাও দিয়েছি। এখন ওর মধ্যে তো একটা প্রাণও আছে না মা। মা তোমার না আমি কথা শুনতে পাচ্ছি না। হ্যালো মা, এক সেকেন্ড হোল্ড করো, কাটবে না। আমি অনেক দিন পর তোমার সাথে কথা বলছি, অনেক কথা আছে। হ্যালো, এখন শুনতে পাচ্ছ তুমি মা? তোর কথাও ভীষণ মনে পড়ে রে মা। যেদিন থেকে গেছিস মনে হয় এই বাড়ির থেকে সমস্ত খুশি চলে গেছে। মা, সব ঠিক আছে তো? তোমার কথা শুনে কেন মনে হচ্ছে খুব চিন্তায় আছো? কিছু হয়েছে বলো আমাকে। না রে মা, সব ঠিক আছে। আসলে অনেকদিন বাদে তোর সঙ্গে কথা হলো তো, তাই খুশিতে। ওখানে সব ঠিক আছে তো মা? ওখানে সবাই তোর সঙ্গে ভালো ব্যবহার করছে তো রে মা? হ্যাঁ মা। আরে কনক, কি কি মিশিয়েছিস এই দুধে? দিদা, আমি এটাতে ড্রাই ফ্রুটস আর ফ্রুটস দিয়ে মিল্কশেক বানিয়েছি, কেশরও দিয়েছি। আচ্ছা দেখ, এখন থেকে রোশনির খুব ভালো করে খেয়াল রাখতে হবে। পাকা পেঁপে একদম দেয়া যাবে না। পাকা পেঁপে খুব গরম হয়, তাতে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। খেয়াল রাখবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদা, খেয়াল রাখবো। আমি এটা রশনিকে দিয়ে আসছি। হ্যাঁ। কিন্তু আপনার প্রিয় বৌমা তো ওর প্রিয় ননদকে পেঁপের জুসই খাওয়াবে এখন। বেচারি কনক যবে থেকে বাড়িতে এসেছে সব দোষ গিয়ে ওরই ঘাড়ে পড়ে। এবার বেচারি রোশনির গর্ভপাতের জন্য কনককেই দায়ী করা হবে। রশনি বাথরুমে গেছে। ততক্ষণে আমি এটা সেট করছিলাম।
তুমি সাহায্য করবে আমাকে? কি বললে? আমি শুনতে পাইনি। আমি শুনে নিয়েছি তোমার সরি বলা। তুমি যেটা শুনেছো, যেটা বুঝেছো, সেটা ভুলই বুঝেছো। আমি আর তোমাকে সাহায্য করব? মাই ফুট। ও পড়ে গেছিল। তোর জন্য শেক নিয়ে এসেছি। ক্ষমা করবেন ঠাকুমা, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। দাঁড়া, এই নোংরাটা কার ঘর থেকে নিয়ে এসেছিস? ঠাকুমা, ওটা আমি পাকা পেঁপের খোসা? মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি কেউ এটা কেটেছে। তার মানে রোশনি, ওই দুধটা খাবি না? এনে খেয়ে বল কেমন হয়েছে। আপনি বানিয়েছেন তো ভালোই হবে, কিন্তু কিন্তু টিন্তু কিছু নয়। আমি জানি তুই এই শেকটা খেতে পছন্দ করিস না, কিন্তু বস, এক নিঃশ্বাসে পুরোটা খা। এটা তোর আর তোর হবু সন্তানের জন্য খুব ভালো। আরে নে, কিচ্ছু হবে না, খেয়ে নে। কি হলো দিদিমা, এ কি করলেন আপনি? ভালোই হলো আমি তোকে দুধটা খেতে দিইনি। ভগবানের অশেষ কৃপা, এই দুধে পাকা পেঁপে মেশানো ছিল। এটা খেলে তোর পেটে যে বাচ্চা আছে সেটা না। কি? কিন্তু দিদা, আমি তো শুধু ড্রাই ফ্রুটস আর কেশর দিয়েছিলাম। পেঁপে তো কালকেই শেষ হয়ে গেছিল। যদি পেঁপে কালকে শেষ হয়ে গেছিল তাহলে আজকে দুধের মধ্যে কোত্থেকে এলো কনক? আমি বললাম না আমি জানি না। তুমি না জানলে কে জানবে কনক? দাদা, বৌদি যখন বলছে পেঁপে শেষ হয়ে গিয়েছিল, নিশ্চয়ই তাই। ওনার কথায় বিশ্বাস করো। আমি জানি দুধে পাকা পেঁপে কে মিশিয়েছে। মা, এবার এটার দোষও নিশ্চয়ই আপনি আমাকেই দেবেন। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও এত বড় পাপ কাজ আমি করতেই পারি না। আর তাছাড়া রোশনির গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে তো আমারও কেউ হয়, তাই না? রোশনি, তোর এখন নিজের খেয়াল রাখা উচিত। আমার তো মনে হচ্ছে যা করেছে সবই কনকই করেছে। ব্যাস জেঠিমা, অনেক বিষ ঢেলেছো তুমি আমার লাইফে। খুব ভালো করেই জানি তুমি তোমার দোষ কোনোদিনই মেনে নেবে না।
সেই জন্য আমি প্রথম থেকেই সতর্ক ছিলাম। দিদা, এই দুধে পেঁপে ছিল না। আমি সত্যি ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে বানিয়েছিলাম। তুমি তোমার খেলাটা নিজের মতন করে খেলতে চাও, তাই না? কিন্তু আমি আগে থেকেই খেলা সাজিয়ে রেখেছিলাম আপনাকে হাতে নাতে ধরার জন্য। দেখতে চান জেঠিমা? যে নারী হয়ে আরেকজন নারীর এত বড় ক্ষতি করতে চায়, সে নারী নয়, ডাইনি একটা। চাঁদনি মা বলে ডাকি আপনাকে। আপনি মা ডাক শোনার যোগ্যই নন। তুই আমার ছোট রশ্মির ওপর তোর বিষ নজর দিয়েছিলি। এত সাহস তোর! আজ তোকে আমি প্রাণে মেরেই দেব। শিবা, ছাড় ওকে। আজ তোকে আর আমি ছাড়বো না। দাদা ছেড়ে দাও, ছাড়ো দাদা। দাদা তোমাকে ছোট রশ্মি দিব্যে দিচ্ছি। তোদের জন্য এটাই ভালো হবে, তোরা দুজন এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা, নইলে দুটোকেই শেষ করে দেব আমি। জামা কাপড় কেন গুছিয়েছিস? কারণ ও খুব ভালো করেই জেনে গেছে যে এই বাড়ি থেকে আর একটাও কিছু পাবে না। আমি এখান থেকে কোথাও যাব না। শিবা, ছাড় আমার হাত। তুই একদম ঠিক বলেছিস। আমি সত্যি মায়ের নামে কলঙ্ক, রোশনি, মায়ের নামে কলঙ্ক। আমি বিরাট বড় ভুল করে ফেলেছি রোশনি, ক্ষমা করে দে আমাকে।
আমি তোকে খুব কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি তোকে, আমাকে ক্ষমা করে দে। আমি ভীষণ রেগেছিলাম তো, আমার মাথা ঠিক ছিল না রে একদম। এইটা আমার শেষ ভুল রোশনি, আমাকে ক্ষমা করে দে। শিবরাজকে বল না যেন আমাদেরকে বাড়ি থেকে বের না করে দেয়। রোশনি বল না কিছু। মা 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 শিবাকে বলুন না যেন আমাদের বাইরে না বের করে দেয়। দেখুন, আমাকে যদি বের করা হয় তাহলে তো আপনার ছেলেকেও বেরিয়ে যেতে হবে। শিবাকে বলুন না, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন না মা। দেখলি তো ওই চালাক ডাইনি চাঁদনির পাপের ভাগিদার হওয়ার ফল। আরে কারোর মুখ থেকে খাবার ছিনিয়ে খেলে একদিনের জন্য তোর পেট ভরবে, সারা জীবনের জন্য নয়। যদি পরিশ্রম করে সম্মানের সাথে জীবন কাটাতে পারতিস তাহলে আজ এই অবস্থা হতো না তোর। কিন্তু না, তোরা দুজন তো মানুষকে ঠকিয়েছিস, এর চেয়ে বেশি আর কি পাবি? শিবা যা বলেছে একদম ঠিক বলেছে। তোদের দুজনের পরিণাম এটাই হওয়া উচিত। মা মা ওদের কথাটা একটু শুনুন মা। সমন, শিবা কখনো রোশনির কথা ফেলতে পারে না। রোশনিকে বল না যেন আমাদের বাড়ি থেকে বের না করে। আমি ভুল করে ফেলেছি, বল না সমন, এদেরকে বল না, আমাকে ক্ষমা করে দে না। তুই তো আমার ছেলে, বল, তুই তো আমার সব কথা শুনিস, বল না। সমর, রশনিকে কিছু বলার আগে এটা একবার ভেবে দেখো যে আজ তোমার পিসি যা করেছে ঠিক করেছে, আর তার বদলে যে পদক্ষেপ আমি ওনার বিরুদ্ধে নিতে চলেছি সেটা কি ভুল?